বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে যে ভিডিওটা বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব, সেই বিষয়টা আপনারা পোস্টারে অথবা ভিডিও টাইটেলে দেখেই বুঝতে পারছেন। আমি ভিডিওটাকে দেরি করছি এই জন্য, কারণ অনেক কিছু নানা রকমের তথ্য, অনেক খটকা আপনাদের আছে, সেই সব প্রশ্নগুলো এই একটা ভিডিওতে আপনাদেরকে সলভ করব। লক্ষ্মী ভান্ডার থেকে নানা রকমের নিয়ম ছিল, কেউ 1500 টাকা করে পাচ্ছে, কেউ 1700 টাকা করে পাচ্ছে। এটা একটা বাধা নিষেধ ছিল, কিন্তু ওই জিনিসটা এখন বন্ধ করে দিয়েছে। 1লা জুন থেকে অন্নপূর্ণা ভান্ডার শুরু হয়েছে, তো সেটাতে আর এই বাধা নিষেধ আর নেই। সব মহিলারা মানে মা বোনেরা সবাই 3000 টাকা করে পাবে প্রতি মাসে। তো এই 3000 টাকা কিভাবে পাবে এবং কি করতে হবে সেটা নিয়ে আজকে এই ভিডিওটা আলোচনা করব। প্রতিটা পয়েন্ট আপনাদের সবার জন্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে যদি আমার ভিডিওটা মা বোনরা দেখে থাকে, ভিডিওটাকে ধৈর্য করে আপনারা দেখবেন এবং প্রতিটা জনকে শেয়ার করে দেবেন। আপনিও জানতে পারবেন এবং আপনার যারা যারা রিলেটিভ আছে তারাও জানতে পারবে। যারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কোনো যদি সমস্যা হয়, কোনো প্রশ্ন থাকে, ভিডিও কমেন্টে আপনারা অবশ্যই জানাতে পারেন। এই ভিডিওতে আমি কিছু জিনিস আলোচনা করব, যেগুলো হলো কারা এই জিনিসটা আবেদন করতে পারবে এবং কারা আবেদন একদম করতে পারবে না। যদি করে তাহলে রিজেক্ট হয়ে যাবে। যারা আবেদন করবে তারা ফর্মটা কোথা থেকে পাবে, ফর্মটা কোথায় দিতে হবে, ফর্মের সাথে কি কি ডকুমেন্টস দিতে হবে, এগুলো সব পয়েন্টগুলোই হচ্ছে গুরুত্বপূর্ণ। আমি এই ভিডিওটা শেষে আপনাদের আরো কয়েকটা জিনিস বলবো, যে জিনিসগুলো আপনারা নোট করে রাখুন, তাহলে আপনাদের এই ছোট ছোট যে ইনফরমেশন গুলো খুব কাজে লাগবে আপনাদের। চলুন আর বেশি দেরি না করে শুরু করি। এই জিনিসটা আবেদন করতে পারবে, এখানে তারাই আবেদন করতে পারবে যারা মা বোনরা, কারণ এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পটা শুধুমাত্র মহিলাদের জন্য। তাই আপনার মা হোক, বোন হোক, দিদি হোক, কাকিমা, মামি, যারা মহিলাদের ক্যাটাগরিতে আছে তারাই এই জিনিসটা আবেদন করতে পারবে। যে মা বোনরা আবেদন করবে তাকে অবশ্যই পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা হতে হবে। মা, বোন, দিদি এরা যাদের কথা বললাম তাদের জন্য বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। এবং যারা লক্ষ্মী ভান্ডার থেকে টাকা পাচ্ছিলেন তাদেরকে আর ফর্ম ফিল আপ করা দরকার নেই। তাদের ব্যাংকে অন্নপূর্ণা ভান্ডার থেকে নিজের থেকেই টাকা চলে আসবে। এবার আসি কারা আবেদন করতে পারবে না। যারা মানে মা বোনদের কথা বলছি, যদি আপনি পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা না হন, অন্য জায়গায় থাকেন, বাংলাদেশ হোক কি অন্য জায়গায় থাকেন, তাহলে এই প্রকল্পটা মানে এই অন্নপূর্ণা প্রকল্পটা পাবেন না। আগে যদি লক্ষ্মী ভান্ডার পেতেন ওটা কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারে। এই প্রকল্পটা ছেলেদের জন্য না, কারণ ওদের জন্য আলাদা প্রকল্প আছে। মা বোনদের ধরুন এখনো 25 হয়নি, হবে, হ্যাঁ, তো 25 যখন হয়নি সে আবেদন করতে পারবে না। যাদের 60 বছর বেশি যদি হয়, যদি 70 হয়ে যায়, 80 হয়ে যায়, তারা করতে পারবে না। যদি আপনার মা, বোন, দিদি এরা কেউ কোনো কেন্দ্র বা সরকারি কাছে কাজ করে অথবা পঞ্চায়েতে কাজ করে অথবা মিউনিসিপ্যালিটি, যদি এমনি কোনো থাকে মহিলারা, এবং ইনকাম ট্যাক্স যারা যদি দিয়ে থাকে তারাও কিন্তু করতে পারবে না। আসছি ফর্মটা আপনি কোথা থেকে পাবেন। অনলাইনে যদি আপনি নিতে চান, মানে হাতে কাগজ নিতে চান, তাহলে আপনাকে আপনার বিডিও অফিস অথবা মিউনিসিপ্যালিটি অফিস অথবা কর্পোরেশন অফিস থেকে নিতে পারেন। আর যদি আপনি গ্রাম অঞ্চলে থাকেন তাহলে পঞ্চায়েত সমিতি যেগুলো থাকে সেখান থেকে আপনি নিতে পারেন। এবং যারা অনলাইনে করবেন, যদি অফিসে না যান, বাড়ি থেকে বসেই যদি আপনি করেন, প্রতিটা ডকুমেন্টস আপনার হাতের কাছে রেখে দেবেন। তারপর এবার কি কি ডকুমেন্টস সেটা আমি পরে বলছি। অন্নপূর্ণা ভান্ডারে যারা অনলাইনে করতে চান, তো অনলাইনে করলে আপনাকে ব্রাউজারে অন্নপূর্ণা বলে ভান্ডার বলে লিখবেন, এইভাবে যেভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা আপনি মোবাইল থেকেও করতে পারেন অথবা কম্পিউটার থেকেও করতে পারেন। এই যে দ্বিতীয় সারি, সোশ্যাল সিকিউরিটি .wb.gov.in এর মধ্যে আপনাকে আসতে হবে। সিটিজেন ফ্যামিলি লগ ইন যেটা আছে এটার মধ্যে, এখান থেকে আপনি টাচ করলেন, লোকেশনটা দেবেন, এখানে যে ফোন নম্বরটা দেবেন সেটা অবশ্যই আধার কার্ডের সাথে আধার ব্যাংক সাথে লিঙ্ক পাওয়া চাই। দেওয়ার পর এখানে রিকোয়েস্ট ওটিপি দিলেই আপনার ফোনে একটা ওটিপি আসবে, সেখান থেকে আপনাকে এই পেজটাকে লগ ইন করে নিতে হবে।
তারপর যেমন ফর্মে যেমন আছে ঠিক সেই রকম ফর্ম কম্পিউটারে আপনি দেখতে পারবেন, ওখান থেকে আপনি ফিল আপ করতে পারবেন। এবং এখানে আপনি সাইডের মধ্যে দেখুন, যারা 3/6/26 যারা করেছে, তাদেরকে আবার এই ওয়েবসাইটে এসে আবার ফর্ম ফিল আপ করতে হবে। আর আরেকটা সাইটের লিঙ্ক আমি আপনাকে দিয়ে দিচ্ছি, আপনি এখানে সব লিঙ্ক গুলো নিচে আমার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি ইংরেজি ফর্ম, বেঙ্গলি ফর্ম আর হিন্দি ফর্ম ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, তো এই ফর্মগুলো আপনি যখন ডাউনলোড করবেন একটা প্রিন্ট আউট বার করে নেবেন, ওখানে আপনি লিখে নেবেন, তারপর অফিসে গিয়ে জমা দিয়ে দেবেন। ফর্ম কোথায় এবং কাকে জমা দিতে হবে, ফর্মটা যখন ফিল আপ হয়ে যাবে, যদি আপনি অনলাইনে করেন তাহলে তো সাবমিট হয়ে গেল, আর কোথাও আপনাকে যেতে হবে না। আর যদি আপনি অফলাইন থেকে মানে হাতে কাগজ নিয়ে করছেন, যেমন আমি 3টে পেপার আপনাকে দেখাচ্ছি, তখন ফর্মের সাথে যেসব ডকুমেন্টস লাগবে সেই ডকুমেন্টস গুলোকে অ্যাটাচ করে, যদি শহরে থাকেন তাহলে আপনাকে মিউনিসিপ্যালিটি অফিসে গিয়ে অথবা বিডিও অফিসে গিয়ে অথবা কর্পোরেশন অফিসে গিয়ে জমা দিতে হবে। যদি আপনি গ্রাম অঞ্চলে থাকেন তাহলে আপনাকে পঞ্চায়েত সমিতি আছে, ওখানে গিয়ে জমা দিতে হবে। ফর্মের সাথে কি কি ডকুমেন্ট জমা দেবেন, ফর্মের সাথে আপনাকে যে ডকুমেন্টস গুলো জমা দিতে হবে সেটা হলো আধার কার্ড, বাড়ির সকল পরিবারের আধার কার্ড, ভোটার কার্ডও জমা দিতে হবে বাড়ির সকলে। যে আবেদন করবে, ধরুন আপনার বাড়িতে আপনার মা পাচ্ছে, ঠিক আছে, তো তার 1 কপি ছবি, ঠিক আছে, সবার ছবি হাতে রেখে দেবেন, যদি লাগে তো নিয়ে যাবেন, কিন্তু ফর্মের মধ্যে হুট করে লাগাতে যাবেন না, কি আগে জিজ্ঞেস করে নেবেন, যখন ফর্মটা আপনি যখন তুলবেন তখন আপনি জিজ্ঞেস করে নেবেন যে ছবি লাগাতে হবে কিনা। তো একটা পাসপোর্ট রঙিন ছবি, যেমন এসআর ফর্মের মধ্যে দিয়েছিলেন ওই রকম একটা রঙিন ছবি নিয়ে নেবেন। তারপর প্যান কার্ড, বাড়ির সকলে প্যান কার্ডের জেরক্স, অরিজিনালটা সাথে রাখবেন। যদি আপনি অফলাইনে ডকুমেন্ট জমা দিতে যান তাহলে অরিজিনাল আর জেরক্স হাতে রাখবেন। আর রেশন কার্ড ডিজিটাল হোক কি এমনি নর্মাল হোক, অরিজিনালটাও নিয়ে যাবেন, জেরক্সও নিয়ে যাবেন। যার অ্যাকাউন্টে অন্নপূর্ণা টাকা ঢুকবে, শুধুমাত্র মায়ের অ্যাকাউন্টের জন্য একটা পাসবুকে প্রথম পাতার একটা জেরক্স, যেখানে পাসবুকের প্রথম পাতায় থাকে যে ব্যাংকের নম্বর কত, অ্যাকাউন্ট নম্বর কত, অ্যাকাউন্ট হোল্ডারের নাম কি, তারপরে আইএফএসসি কোড কি, এগুলো লেখা থাকে। তো ওটা একটা নিয়ে যাবেন। আশা করি এই ভিডিওটা দেখার পর আর কোনো ভিডিও আপনাকে দেখতে হবে না। এবার শেষে আপনাকে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলবো। মা বোনরা যে অ্যাকাউন্টটা দেবে তাদের অ্যাকাউন্টটা যেন সিঙ্গেল হওয়া চাই। অনেক সময় দেখা যায় স্বামী স্ত্রী অ্যাকাউন্ট একই অ্যাকাউন্টে আছে, মানে একটা জয়েনিং অ্যাকাউন্টে দুজনের নাম আছে, দুজনই ওই অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবে। এই ধরনের যদি অ্যাকাউন্ট থাকে দেবেন না, দরকার পড়লে আপনার অ্যাকাউন্টটা সিঙ্গেল হওয়া চাই, ঠিক আছে। এবার আসছি দ্বিতীয় পয়েন্টে, আপনি যে টাকাটা পাবেন অন্নপূর্ণার ভান্ডার থেকে, সেই টাকাটার জন্য আপনার ব্যাংকে ডিবিটি অ্যাক্টিভ আছে। এটা কি করে বুঝবেন, আপনি ব্রাউজারে যখন আসবেন সেই ব্রাউজার থেকে আপনি এনপিসিআই বলে এইটাকে লিখবেন, লেখার পর প্রথম যে লিঙ্কটা আপনি দেখতে পাচ্ছেন www.npci.org.in, এটার মধ্যে আপনাকে চলে যেতে হবে। কম্পিউটার থেকে দেখাচ্ছি, আপনি করতে পারবেন। তো এখানে আপনি কাস্টমারে যাবেন, কাস্টমার ট্যাবে যাবেন, 3টে লাইন টাচ করে ফোনের সাইডের মধ্যে এই কাস্টমার বলে এই লেখাটা থাকে, এখানে যাবে। এখানে গিয়ে আপনি দেখতে পারবেন ভারত আধার সিডিং এনেবল বলে লেখা আছে, BASC, এটার মধ্যে আপনাকে যেতে হবে। এখানে সাইডে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনের মধ্যে আধার ম্যাপ সেটআপস এর মধ্যে যাবেন, আধার কার্ড নম্বরগুলো টাইপ করতে হবে, তারপরে এই যে ক্যাপচারটা আছে, ক্যাপচার যে কোডটা আছে, যা কোড আছে এখানে বসিয়ে দেবেন, বসিয়ে দিয়ে চেক সেটআপস এর মধ্যে দিলেই আপনাকে এই রকম জিনিস স্ক্রিনে আপনাকে দেখাচ্ছে, এই রকম জিনিসগুলো আসবে। যদি আপনার আনএবল থাকে ঠিক আছে, আর যদি না থাকে তাহলে আপনাকে ফর্ম ফিল আপ, অন্নপূর্ণা ফর্ম ফিল আপ করার আগে আপনাকে এই কাজটাকে আগে করে নিতে হবে, কারণ আপনার যে টাকাটা ঢুকবে সেই টাকাটা আপনার ডিবিটি মাধ্যমে ঢুকবে, অর্থাৎ ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার মাধ্যমে ঢুকবে। কারণ সরকারি যতগুলো টাকা হোক, ভর্তুকি হোক, পেনশন হোক, এগুলো ডিবিটি মাধ্যমে ঢোকে, ঠিক আছে। তো অবশ্যই মা বোনরা আগে এই ডিবিটি অ্যাক্টিভটা আগে চেক করে নেবেন, তারপর ফর্ম ফিল আপ করবেন। সেটা অফলাইনে করুন নাকি অনলাইনে করুন। এই আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে কি আপনার পরিবারে যদি 6 জন থাকে তাহলে আরামসে এই ফর্মটা ফিল আপ হয়ে যাবে, ঠিক আছে।
আর যদি 6 জনের যদি বেশি হয়, 7, 8, 9, 10, এমনি তো হতে পারে যে জয়েনিং ফ্যামিলি আছে, তো 10 জনের বেশিও হতে পারে। তো যদি এইরকম হয় তাহলে আপনাকে এক্সট্রা নিয়ে করতে, ওটার মধ্যে আপনি কি করবেন, ওটার মধ্যে আপনার নাম লিখবেন, মানে আপনার বলতে আপনার মায়ের নাম লিখবেন, কেন মা তো অন্নপূর্ণা পাচ্ছে, আপনি তো পাচ্ছেন না। তো মায়ের নামটা লিখবেন, তার পাশে এসি নম্বরটা লিখবেন, মানে অ্যাসেম্বলি নম্বর, তাহলে যদি আপনার কাগজ যদি আলাদা হয়ে যায়, যারা চেক করবে তাদের জন্য অসুবিধা না হয়, তারা বুঝতে পারে ও এই নামে, এর এসি নম্বর হচ্ছে এই, ডিস্ট্রিক্ট হচ্ছে এই, পার্ট নম্বরটাও দিয়ে দেবেন সাথে, ঠিক আছে? তাহলে কি হবে, তাহলে কোনো প্রবলেম হবে না, তার নাম দেখে ভালো মতো ভেরিফিকেশনটা সফল হবে। ভেরিফিকেশনে যেন কোনো খুঁত রাখবেন না, ঠিক আছে? তাহলে সবকিছু ঠিক থাকবে। শেষে একটা কথা বলবো আপনাদেরকে, যে পরিবার বলতে কি বোঝাচ্ছে। এই অন্নপূর্ণা ভান্ডারে একটা নতুন নিয়ম আছে, যে পরিবারে যারা একসঙ্গে থাকেন এবং একই রান্নাঘরে খাবার খান, তাকেই পরিবার বলছে। এ নয় আপনি আপনার বাবা মা এক ঘরে থাকেন, মানে একই বাড়িতে থাকেন, কিন্তু আপনার মামা থাকে অন্য বাড়িতে, আপনার বাড়িতে থাকে না, আপনার কাকা থাকে অন্য বাড়িতে, আপনার সাথে থাকে না। তো এবার সবাই কাছাকাছি থাকে, তো এবার আপনার মনে এলো যে আমি সবার ফর্মটা একবারে ফিল আপ করে দেবো, তাহলে হয়ে যাবে, এটা করবেন না। তো আশা করি আমি সব পয়েন্টগুলো আপনাদেরকে এক এক করে বোঝাতে পারলাম। কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে জানাতে পারেন যখন আমি ফর্ম ফিল আপটা বোঝাবো, কারণ এই ভিডিওতে হবে না। এটা ভিডিও প্রথম ভাগটা নিয়মটা আপনাদেরকে বোঝাচ্ছি যে এই নিয়মগুলো কি কি আছে, কারণ ফর্মের মধ্যে নানা রকমের পয়েন্টে আমি সব পয়েন্টগুলো, কোন পয়েন্ট লিখতে হবে, কোনটা লিখবেন না, কোনটা টিক দিতে হবে, কি না দিতে হবে, কেন দেবেন কি না দেবেন, সব গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে জানাবো। এই ভিডিওতে হলে অনেক বড় হয়ে যাবে, একটা ধৈর্যের তো একটা ব্যাপার আছে, আমার একটা ধৈর্যের ব্যাপার আছে। তো যাই হোক, অবশ্যই দেখবেন ফর্ম ফিল আপটা কিভাবে করবেন। তো ভিডিওটাকে দেখা অনুরোধ রইল। ওই ভিডিওটা ওইটাই, এই ভিডিওতে লিঙ্ক থাকবে, চিন্তা নেই, সব কিছুই লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দ্বিতীয় পার্টে আমি আপনাদের সাথে দেখা করব।